পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। আমরা যতটুকু ঘটনার শিকার হয়েছি, ৩৫ দিন একজন দেশের রাজনীতিবিদ হিসাবে রিমান্ডে থাকতে হয়েছে চোর, ডাকাত, মাদকসেবী তাদের সাথে। আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, যদিও যারা তদন্তে আছেন তারা নানা কারণেই গোপনীয়তা রক্ষা করছেন, কিন্তু তারা বলছেনও যে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। হয়তো বিশেষ ইয়ের কারণে হয়তো নামগুলো এখনো বলছেন না, কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়েছে এটা বলছেন তারা। তার মানে পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো এই দেশ তো এদেশের মানুষ চায়নি। এই দেশে একটা যুদ্ধের মধ্যে দিয়ে, এবং যে যুদ্ধে এত ক্ষয়ক্ষতি, এত মানুষের প্রাণহানি হয়েছে, সেই দেশের নিজের দেশের সরকার তারা গণতন্ত্র হত্যা করে জোর করে ক্ষমতায় থাকবে বলে নানা ধরনের প্লট তৈরি করেছে। এবং তারা যে বয়ান তৈরি করত, সেই বয়ানগুলোও ছিল পরিকল্পিতভাবে। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, তারপরে নানা ধরনের কথা, কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, কত কি কথা বলে গোটা দেশটাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ওরা বিভাজন করে রেখে গেছে। পৃথিবীর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশও তার নিজের দেশের স্বার্থে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেশকে শক্তিশালী করে অনেক পরাশক্তির সাথে লড়াই করার হিম্মত তারা রাখে। আর এই দেশের একটি সরকার, যার ৫ই আগস্টে পতন হয়েছে, তারা শুধু প্রতিদিন গোটা দেশকে বিভাজন করে শুধু নিজের ক্ষমতাকে কুক্ষিগত রাখা প্রচেষ্টা চালিয়েছে। আজকে একটি সংবাদ পড়ে আমার কাছে একদিকে যেমন মানে বেদনার্ত হয়েছে, অন্যদিকে আশাবাদও জেগে উঠেছে যে অনেক পুলিশ কর্মকর্তাকে গুম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তার মধ্যে অনেকেই অস্বীকার করেছে, এবং যারা অস্বীকার করেছে তাদের নাম সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে, এবং প্রধানমন্ত্রীর যে বাসভবন সেখান থেকে এই ধরনের নথিও পাওয়া গেছে। আর যারা রাজি হয়েছেন তারা তো হয়েছেন, তারা তো করেছেন। শেখ হাসিনার আস্থাভাজন, শেখ হাসিনার মানে নৈকট্য লাভের জন্য তারা কাজ করেছেন। তার মধ্যে ওরই মধ্যেও কিছু কিছু মানুষ, কিছু কিছু পুলিশ অফিসার তারা অস্বীকার করেছেন। তাদেরকে পুরস্কৃত করা উচিত ডিপার্টমেন্টাল ভাবে, যে তারা ওরই মধ্যে শেখ হাসিনার ওই হিংস্রতার মধ্যেও তারা গুম করতে অস্বীকার করেছেন এদেশে। তাহলে এই ধরনের কিছু মানুষও ছিল ওই ভয়াবহ ফ্যাসিজমের চক্রের মধ্যে, কিছু মানুষ কমপক্ষে অস্বীকার করেছে, এবং যারা অস্বীকার করেছে তাদের নাম ধাম সহ, তার চাকরির পদ সহ সেটা প্রধানমন্ত্রীকে জানানো হতো। অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হবে, তার চাকরির প্রমোশন হবে না, এবং তাকে চাকরিচ্যুত করা হবে। এই কারণেই তো পাঠানো হয়েছে। প্রতিদিন আমরা এই ঘটনাগুলো আমরা জানতে পারছি। আমি সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদও জানাই যে সমস্ত ঘটনা মানুষ আমরা যতটুকু জেনেছি তাতেই তো আমাদের রক্ত হিম হয়ে যায়।